প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন আছে আমাদের সামনে। বোনটির জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কী নাম ভাইয়া? তানিয়া। তানিয়া। তানিয়া আপু কি ভালো? মানে তুমি কি ভালো আছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভালো আছে, আল্লাহ যেমন রাখে। আল্লাহ যেমন রাখছে তেমনই আছে। তো তানিয়া আপুর জীবনের গল্পটা শোনার জন্য আসছি, বলা যাবে? অবশ্যই বলা যাবে। তাহলে আমরা একটু শুনি কী অবস্থা, কেমন দিনকাল কাটছে। দিনকাল খুব কষ্টে কাটতেছে, কারণ বাবা নাই, মা আছে, ছোট একটা বোন আছে। তাদেরকে নিয়ে খুব কষ্ট করে চলতেছি। হুম। আমি কাজ করি, আম্মু সুস্থ বাসায় থাকে, ছোট বোনটারে পড়ালেখা করাইতে পারি না। ছোট বোন বাসায় থাকে, কাজ করি। মায়ের ওষুধ খরচ, তারপরে বাড়ি ভাড়া, সংসার খরচ দেয়। তার জন্য খুবই কষ্টের ভিতরে আছে। মানে খুবই কষ্টের ভিতরে আছে। হুম। তো এখন এই যে ভিডিওর সামনে আসলা, ঠিক আছে, অনেকেই অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, হ্যাঁ, তো সবার সাথে ঠিকঠাক মতো কথা বলা যাবে? অবশ্যই কথা বলা যাবে, কেন কথা বলা যাবে না? মানে যারা ফোন দিবে, হ্যাঁ, তারা তো অনেকে মানে ধোঁকা খাইতে খাইতে, হ্যাঁ, আর বিশ্বাস করতে চায় না। সব থেকে বড় কথা হলো বিশ্বাসী মিলাই বস্তু তর্ক বহুদূর। কারণ একটা জিনিস যদি বিশ্বাস করে মন থেকে চাওয়া হয়, তাহলে আল্লাহ সেটা নিজে দেয়। আর যদি বিশ্বাস না করে, তার প্রতি যদি যতই ভালোবাসা থাকে, তাহলে সেটা সে কখনোই পায় না। সেটা সে কখনো পায় না। না। তো এখন যারা ফোন দিবে, হ্যাঁ, তানিয়ার সাথে যোগাযোগ করতে যাবে, তো তানিয়ার ফোন নাম্বারটা বলা যাবে? না ভাইয়া। তানিয়াপুর কি মানে বিয়ে শাদী হয়েছিল আগে? না ভাইয়া। সম্বন্ধ আসে বাড়িতে? না। আসে না? না। দেখতে আসে না যে মেয়েটা বড় হয়েছে, একটা না প্রস্তাব ভাইয়া, নিয়ে যায়? গরিবগুলা কেউ কখনো দেখতে আসে না। দেখতে আসে না? না। তো আর কিছু বলার আছে? মানে আর কিছু বলতে চাও, বলার আছে? এটাই বলবো যে যারা ফোন দিবেন তারা একটু ভালো মন নিয়ে ফোন দিয়েন, যেন তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি। আর যাদের খারাপ মন নিয়ে ফোন দেওয়ার থাকবে, তারা যেন ফোন না দেয়। কারণ তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য, সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।